ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না বকুল তলে যায়। ওই না দিঘির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুধ পেয়েছে তাহলে কি আর কাঁদতে আছে। হয়তো ছেলে দুধ পেয়েছে তাহলে কি আর কাঁদতে আছে, চল গো সখী দেখে গো আসি কান্দে হ্যালো হ্যালো সকাল হ্যালো পানির কাছে চাপা পড়েছে সখী, সখী গাছ। সখী দেখ তো, দেখ তো মানিক পড়ে গেছে কিনা দেখ। কি হয়েছে সখী? সখী মনে হচ্ছে পড়ে গেছে। মানিক, মানিক, মানিক কথা বল, মানিক। ও মানিক ময়রা আছে, ময়রা আছে, গুনুর কপাল ভেঙেছে। ও ভাগিনী গুনু ডাকে মানিক একবার সারা দে। মানিক ভাই আমার, তুই কথা বল ভাই, ভাই তুই কথা বল ভাই, আমি তোর বোন গুনু, তুই কথা বল ভাই। হ্যাঁ সখী, মানিক, হ্যাঁ মানিক। আরে ও মানিক কথা কও, কথা কও মানিক, আখি মেলে যাও। ও ভাগিনী গুনু ডাকে মানিক একবার বিরুদ্ধে শালগ্রামের লোক সাক্ষী দেবে। বন্ধু সত্যি আমি তো এত কিছু ভাবিনি বন্ধু, কি করে বন্ধু হলে মাথায় জ্ঞান থাকতে হয়, গাড়ির ছিল ছিল আমি তো তোমাকে এই জন্যই এত ভালোবাসি বন্ধু। বন্ধু আচ্ছা বন্ধু, এখন যেহেতু তুমি এই কাজটা করেছো, তারপরে তো আমি পাবে 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 সত্যিকারের সোনাইকে পাবো বন্ধু। জয়। নিশ্চয় তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভালো, আর সত্যি না হয়ে যদি মিথ্যে হয়, একটা কথা মনে রাখবে ডাক্তার, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করতে পারে, এই চেয়ারম্যান জালালউদ্দিন ক্ষমা করবে না। ভুল জীবনে যে ভুল করেছো আজ সেই ভুলের মাসুল একটু একটু করে দিতে হবে।
ইউর অনার, পেনেল কোড ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের 302 ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির। অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাদী মালঞ্চ বিবি হাজির। ওই শাবা শাবা তুমি বলো ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে কি চাই। কয় আমি বান্দি এই দেখো হ্যাঁ মালঞ্চ বিবি, আমি ভালো কাম হরতে আইছি আমার বান্দি বলাইতে লাগছে তাই কোনটা শোনন মালঞ্চ বিবি, আহ, আপনার একমাত্র সন্তান মানিককে কে খুন করেছে আজকের এজলাসে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন আপনার সন্তানকে কে খুন করেছে। আশা করি যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার কাছে আমি এই আশা কামনা করি। আমি কমু বাবা আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে বলুন। আমি আমনে গো হগলতের হমনে খারয়ে কইতাছি আমার একটু সময় না দিলে তো কইতারি না কিন্তু সময় তো নাই সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি এটাও বুঝি আমার পোলার লাগে আমি কানতে লাগছি একদিন কানতে লাগছি পর ওই যে সুরে সেন সুরে রে কে চোর আপনি খুলে বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না জি, এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয় এমন করে কি একটা টান্না বাইর করছে বাইর করে আমার কয় এই বুড়ি আমার লগে তোর থানায় যাইতে হইব আর না হইলে করে ফটটাস আমি মিথ্যা কথা কই না বাবা 3 পাও কবরে গেছে 1 পাও খারা আমার বাড়ি যাইয়া আমারে দাওয়ানি কুদানি মিশা কথা কইয়া এই যে দেখেন না কাপড় এই সুতা মায়ে গো সুতা আমনে লাগবে সুতা শুনুন মালঞ্চ বিবি, যে যে এটা গল্পের জায়গা নয়, এটা একটা আদালত, না এটা একটা কোর্ট, এটা একটা এজলাস। আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন। হ্যাঁ। আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে আমি আসামি, আসলে আপনার একমাত্র সন্তান মানিককে আমি খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন। এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। এ আল্লাহ আজকেও আমি মিশা কথা কমু মাহবুব তুমি আমার মাফ করে দিও আল্লাহ সময় মতো আমি ঠিকই কমু আইজ আমার মিশা কথাটা কইতেইব আমার ফোলারে তো 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 আমি এখন করছে পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি নোট করেন আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান একমাত্র সন্তান মানিককে মিয়া খুন করেছে। মহামান্য আদালত, হ্যাঁ এবার আপনি আসতে পারেন। আমি আইছি তো মহামান্য আদালত, আমি আইছি আপনি অনুমতি প্রদান করলে আমি আইছি তো মামু আরে আসতে পারেন ভূষণা মানিকের মা, এবার তোমাকে যেতে বলছি। এইটা মামু ঠিক কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামু যাও। এডি থুয়ে যামু হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মায়ো আমনে লাগবে না মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেওয়া হলো। ইওর অনার,
আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দললউদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারম্যান বলুন। দললউদ্দিন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান দললউদ্দিন, আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাদুষপুত্র তোতা মিয়া। পেনেল কোড বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এই এজলাসে এই 1 নম্বর কার্য তালিকায় যে মামলাটি রয়েছে তোতা মিয়ার, আপনার সহোদর ভাতিজা, আপনি অত্র মামলার 1 নম্বর সাক্ষী। আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য। মানিক মামলায় আসলে তোতা মিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে জি, তোতা মিয়াই মানিককে খুন করেছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি করুন। এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে মানিক হত্যা মামলার 2 নম্বর সাক্ষী ডক্টর রহমান খাঁকে আমি হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর রহমান কা হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যে বলবো না। আচ্ছা ডাক্তার রহমান খান, আপনি তো একজন নামকরা MBBS ডাক্তার, জি চেয়ারম্যান দললউদ্দিনের বাল্য বন্ধু, জি আপনি সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক বটে। জি। অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন। মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তোতা মিয়া, আসলে তোতা মিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন। হ্যাঁ, মানিককে খুন করেছে। তোতা মিয়া মানিককে আনছিল বকুল গাছ কাটতে, বকুল গাছ কাটতে কাটতে মানিকের বিষম ক্ষুধা লেগে যায়, তাই তোতা মিয়া গিয়েছিল, তোতা মিয়ার কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য। তারপর তাকে খুলে কুকুরের বলুন। থালায় খাবার দিয়েছে, সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না, তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব। তাই মানিকের হাতের কুঠাল দিয়ে তাকে 3টি আঘাত করে পৃথিবী হতে সরে এবার আপনি আসতে পারেন ডাক্তার রহমান খান। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মানিক হত্যা মামলার 3 নম্বর সাক্ষী ডাক্তার রহমান খান একই কথা বলেছে। অত্র আদালতে আজকের এই পেনেল কোড ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তোতা মিয়া, বাদিনী 1 নম্বর সাক্ষী 2 নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তোতা মিয়া খুন করছে। ইউর অনার, আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিত এমনই এসেছে যে তোতা মিয়াই মানিককে খুন করেছে, তাই তোতা মিয়াকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কার্যকর করা হলো। ফ্যান্টি নিয়ে চলো আসামিকে। আরে ও মা,